আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে সম্মানিত ভাই জাহাঙ্গীর ভাই তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে রাফুল আদান সম্পর্কে। যখন বাংলাদেশে ছিলাম তখন রাফুল আদান করতাম না, এখন সৌদি আরবে যে আমরা রাফুল আদান করি, তো আমরা এখন হাদিস জানার কারণে কখনো আমাদের ভুল হয়ে যায়, কখনো ছেড়ে দেয়। প্রথম রাকাতে রাফুল আদান করলে দ্বিতীয় রাকাতে ছেড়ে দেয়, সেক্ষেত্রে রাফুল আদান সম্পর্কে আমরা স্পষ্টভাবে জানতে চাই। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। কারণ ইবাদতের জগতে সালাত, ইসলামের 5টি মূল ভিত্তির একটি হলো সালাত। ইসলামের 5টি মূল ভিত্তির একটি সালাত। আর ইবাদতের জগতে যত ইবাদাতই রয়েছে, সবচেয়ে উত্তম ইবাদত হলো সালাত। দান, সাদাকা, সিয়াম পালন করা, হজ করা, সবই হচ্ছে ইবাদত। কিন্তু এর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো সালাত আদায় করা। তো রাফুল আদান করতে হয় সালাতের মধ্যে। তো আমরা আসলে জেনে নেই যে রাফুল আদান এটা করা কি, এর হাদিস সম্পর্কে জেনে নেই। একটি হাদিস খুলুন, বুখারী, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন 735 নম্বর হাদিস, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 102। আর ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত 699 নম্বর হাদিস থেকে শুরু করে 703 নম্বর হাদিস পর্যন্ত হাদিসটি পাবেন আপনি ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত বুখারীতে 2য় খণ্ডের 100 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত। হাদিসটি বর্ণনা করেছেন সালেম ইবনে আব্দুল্লাহ, তার পিতা থেকে বর্ণনা করেন। হাদিসটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন তখন কাঁধ বরাবর 2 হাত উত্তোলন করতেন। অনুরূপ যখন রুকু করার জন্য তাকবীর দিতেন এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন 2 হাত উত্তোলন করতেন এবং সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ তিনি বলতেন। তিনি সিজদায় এমনটি করতেন না। এটা হলো রাফুল আদান করতে হবে, এ সাপেক্ষে সহিহ হাদিস। এবার দ্বিতীয়ত আসুন আমরা জেনে নেই রাফুল আদানটা কি। রাফুল আদানটা হলো সুন্নাত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, সে সাপেক্ষে সুন্নাত। হাদিসটি পাবেন আপনি সহিহ বুখারী 738 নম্বর হাদিস, 738 নম্বর হাদিস। সালাতের মধ্যে 4টি স্থানে রাফুল আদান বা হাত উত্তোলন করার নির্দেশ এসেছে। তাকবীর তাহরিমা, রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা এবং দ্বিতীয় রাকাতের পর তৃতীয় রাকাতে ওঠার সময় তিনি সিজদার আগে ও পরে হাত উত্তোলন করতেন না। আরেকটি হাদিস এসেছে, হাদিসটি পাবেন আবু দাউদের 744 নম্বর হাদিস এবং তিরমিজি 3423 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় কখনো হস্ত উত্তোলন করতেন না। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম রাফুল আদানের সহিহ হাদিস, রাফুল আদান করতে হবে এ মর্মে। দ্বিতীয়ত জানলাম রাফুল আদানের সুন্নাত সম্পর্কে, তিনি আল্লাহ রাসূল করেছেন, সেক্ষেত্রে এটা সুন্নাত। আর তৃতীয়ত আসুন জেনে নেই রাফুল আদানের ফজিলত এবং গুরুত্ব। আপনি হাদিসটি পাবেন ইমাম বুখারী রাফুল আদান হাদিস নম্বর 24, পৃষ্ঠা নম্বর 15, সনদ সহিহ। হাদিসটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বর্ণনা করেছেন নাফে রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন, নিশ্চিত ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন কোন ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়া ও ওঠার সময় রাফুল আদান করছে না, তখন তিনি তার দিকে পাথর ছুঁড়ে মারতেন। এটা হলো রাফুল আদানের গুরুত্ব। গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন বিষয়টি? আশ্চর্যের বিষয় যে নাফির রাদিয়াল্লাহু তিনি বলেন, তিনি দেখেছেন নিশ্চয়ই ইবনে ওমর যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকু থেকে যাওয়া ও ওঠার সময়
রাফেল আদায় করছে না, তখন তিনি তার দিকে পাথর ছুঁড়ে মারতেন। তাহলে গুরুত্ব দেখো একটু, কতটা গুরুত্বপূর্ণ। এবার আসুন, যে ব্যক্তি একটি নেকির কাজ করার ইচ্ছা পোষণ করে অতঃপর তা করে ফেলবে, আল্লাহ তার জন্য 100 থেকে 700 নেকি লিপিবদ্ধ করবেন। নেকি, তাহলে রাফেল আদান করলে নেকি আছে সুন্নাহ। একটি বিষয় আপনাকে অবগত করি, মানুষটির বাড়ি বাংলাদেশে, নাম ইদু বিশ্বাস, সালাত আদায় করতে গিয়েছে বালাকোট মসজিদে, ভারতের বালাকোট মসজিদ। বালাকোট মসজিদে স্পষ্টভাবে বলা আছে, যারা হাত তুলে সালাত আদায়, যারা রাফেল আদায় করে বুকে হাত বাঁধে এবং যারা আমিন বলে সালাতে, তারা হলো ওহাবী, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। যারা বালাকোট মসজিদে এমনটি করবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ইদু বিশ্বাস এবং তার বন্ধু ভারতে মাটিতে বেড়াতে গেলেন, বালাকোট মসজিদে সালাত আদায় করলেন। বন্ধু ইদু বিশ্বাস অবগত করলেন যে এই মসজিদের নিয়ম রয়েছে, এই ফাঁসির কাস্টে ঝুলানো হয়, বুকে হাত বাঁধলেন, রাফেল আদান করলে আমিন বললেন। ইদু বিশ্বাস বললেন, রাসূলের একটি সুন্নাত মানার বিনিময়ে যদি ফাঁসির কাস্টে আমাকে ঝুলতে হয়, আমি ইদু বিশ্বাস এ কাজ থেকে নিজের মাথাকে নত করতে রাজি নই। আমল করেছি, শুরু করেছি, অথবা ভয় করে আল্লাহকে। রাসূলের সুন্নাত আমি জেন্দা যেহেতু করেছি, রাসূলের সুন্নাত যেহেতু আমলে এনেছি, এটাকে আর বর্জন করতে রাজি নেই কোনো ব্যক্তির ভয়ে। ইদু বিশ্বাস সালাত শুরু করলেন, ইমাম সাহেব সালাত শুরু হয়ে গেল, ইদু বিশ্বাসের সালাত শুরু হলো। সালাত শেষ, তিনি বুকে হাত বাঁধলেন, রাফেল আদান করলেন, সূরা ফাতিহা শেষ আমিন বললেন। সালাত শেষ, ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কে আমিন বললো, কে বুকে হাত বেঁধেছে, কে রাফেল আদান করেছে? ইদু বিশ্বাস দাঁড়িয়ে বললেন, আমি করেছি। তার বন্ধু আমিন বলেনি, রাফেল আদান করেনি। ইদু বিশ্বাস বালাকোট মসজিদের আইন অনুপাতে ইদু বিশ্বাসকে ফাঁসির কাছে ঝুলানো হলো। প্রথম ঝুলানো হলো, দড়ি ছিঁড়ে পড়ে গেল। দ্বিতীয়বার ঝুলানো হলো, দড়ি ছিঁড়ে পড়ে গেল। তৃতীয়বার ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, দড়ি ছিঁড়ে পড়ে গেছে, ফাঁসি কবুল করেনি। জাল্লাদ বলতে বাধ্য হলো, মানুষ দেখেছে এটা কোনো সাধারণ মানুষ নয়। বালাকোট মসজিদের আইন ভঙ্গ হয়ে গেল আল্লাহর আইন মানার কারণে, আল্লাহর আইন জেদ্দা করার কারণে, রাসূলের সুন্নাত মানার কারণে বালাকোট মসজিদের আইন তছনছ হয়ে গেল। ফাঁসি ইদু বিশ্বাসের জন্য কবুল হয়নি। অতএব হক জেন্দা করতে হবে, রাসূলের সুন্নাত জেন্দা করতে হবে, কোনো প্রকারে এটা বিরত হওয়া যাবে না। আসুন আমরা নেকির আশায় আমরা এগিয়ে যাই, আমরা সবের কাজ করি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন, আমিন। আশা করি আপনার প্রশ্ন অনুবাদে আপনি উত্তর পেয়েছেন, পৌঁছার চেষ্টা করুন। আমি মনে করি যে আপনি উত্তর বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।